মহাশূন্য এক বিশাল নীরব এবং প্রাণঘাতী শূন্যতা। সেখানে নেই বাতাস, নেই বায়ুচাপ, নেই পৃথিবীর মতো সুরক্ষামূলক বায়ুমণ্ডল। এমন পরিবেশে কোনো মানুষ হঠাৎ পড়ে গেলে কয়েক সেকেন্ডেই জ্ঞান হারাবে, আর কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু অনিবার্য। কারণ নিম্নচাপে শরীরের তরল ফুটতে শুরু করে, যাকে বিজ্ঞানীরা বলেন ইবোলিজম। তাহলে প্রশ্ন আসে, এই ভয়ঙ্কর পরিবেশে নভোচারীরা কিভাবে কাজ করেন? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পান্না আক্তার। মহাশূন্য এক বিশাল, নীরব এবং প্রাণঘাতী শূন্যতা, যেখানে নেই বাতাস, নেই বায়ুচাপ, নেই পৃথিবীর মতো সুরক্ষামূলক বায়ুমণ্ডল। এমন পরিবেশে কোনো মানুষ হঠাৎ পড়ে গেলে কয়েক সেকেন্ডেই জ্ঞান হারাবে, আবার কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু অনিবার্য। কারণ নিম্নচাপে শরীরের তরল ফুটতে শুরু করে, যাকে বিজ্ঞানীরা বলেন ইবোলিজম। তাহলে প্রশ্ন আসে, এই ভয়ঙ্কর পরিবেশে নভোচারীরা কিভাবে কাজ করেন? উত্তর একটাই, স্পেস স্যুট। স্পেস স্যুটকে সাধারণ পোশাক ভাবার সুযোগ নেই। এটি আসলে এক ধরনের ব্যক্তিগত ক্ষুদ্র মহাকাশযান। এতে থাকে দুটি প্রধান অংশ, প্রেসার গার্মেন্ট ও লাইফ সাপোর্ট সিস্টেম। 12 থেকে 16টি স্তরে তৈরি এই স্যুটের ওজন 100 থেকে 130 কেজি। মহাকাশের তাপমাত্রা কখনো 250 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত গরম, আবার কখনো -250 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা হতে পারে। এই চরম পরিস্থিতি সামলাতে স্যুটের ভেতরে পানিবাহী টিউবযুক্ত বিশেষ পোশাক থাকে, যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। শুধু তাপ নয়, মহাকাশের ক্ষুদ্র ধূলিকণা ও উল্কাপিণ্ড থেকে সুরক্ষা দেয় এই স্যুট। এগুলো এত দ্রুত গতিতে চলে যে বুলেটের মতো আঘাত করতে পারে। স্পেস স্যুটের শক্ত বহুস্তরীয় গঠন এই ঝুঁকি কমায়। স্যুটের পেছনের ব্যাকপ্যাকই মূল লাইফ সাপোর্ট সিস্টেম। এটি অক্সিজেন সরবরাহ করে, কার্বন ডাইঅক্সাইড সরিয়ে দেয় এবং স্যুটের ভেতরের বায়ুচাপ ঠিক রাখে। ফলে নভোচারীরা নিরাপদে শ্বাস নিতে পারেন। এমনকি দীর্ঘ সময় কাজের জন্য এতে পানি পানের ব্যবস্থাও থাকে। তেজস্ক্রিয়তা থেকেও সুরক্ষা দেয় স্পেস স্যুট। হেলমেটের স্বর্ণ প্রলেপযুক্ত ভাইজর সূর্যের তীব্র আলো থেকে চোখ রক্ষা করে। এছাড়া কোনো নভোচারী যদি আকাশে ভেসে দূরে সরে যান, তাহলে স্যুটের সঙ্গে থাকা সেফার জেট ব্যবহার করে আবার ফিরে আসতে পারেন। সব মিলিয়ে স্পেস স্যুটই মহাশূন্যের মৃত্যুর ফাঁদে মানুষের একমাত্র জীবন রক্ষাকারী ঢাল। পান্না আক্তার, চ্যানেল আই।